বন্ধুরা, বাংলাতে সত্য ও তথ্য ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এখনকার সত্য ও তথ্য। নারী মহাকাশচারীরা মাসিক বা পিরিয়ডের ঝামেলা সামলান কি করে? পৃথিবীর সর্বত্র এখন নারীর সাফল্যের পদচারণা। সুতরাং এটাই স্বাভাবিক যে পৃথিবীর বাইরে অর্থাৎ মহাকাশেও তাদের দেখা যাবে অহরহ। কিন্তু নারী মহাকাশচারীদের ব্যাপারে ভাবতে কি কখনো ভেবেছেন তারা মাসের বিশেষ সময়টায় অর্থাৎ মাসিকের সময় কি করেন? মহাকাশে অবস্থানের সময় মানবদেহে যে পরিবর্তন আসে তাতে কি নারীদের কোনো সমস্যা হয়? আসুন আজকের সেই সত্য তথ্যগুলো জেনে নিই। মহাকাশযানে কোনো গ্র্যাভিটি থাকে না, ফলে ভরশূন্য পরিবেশে মানুষের শরীর থেকে পেশি কমে যায়, হাড়ের ঘনত্বও কমে, আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম কাজে ঢিলে দেয়। এই পরিবেশে চলাফেরা করার জন্য নিজের শরীরকে নতুন করে শিখতে হয় প্রত্যেক নবচারীর। এইভাবে চিন্তা করলে নারীর মাসিক ব্যাপারটাতেও পরিবর্তন আসার কথা, তাই না? আসলে কিন্তু তা হয় না, কোনো রকম পরিবর্তনই আসে না এই শারীরিক প্রক্রিয়াটিতে। পৃথিবীর মতোই স্বাভাবিকভাবে তারা এই সময়টা পার করেন। ভরশূন্যতার ব্যাপারটা আসলে রক্তের প্রবাহকে থামিয়ে দেয় না বা উল্টো দিকে পরিচালিত করে না। আমাদের শরীর জানে যে এই রক্তটাকে বের করে দিতে হবে, তাই এটা শরীর থেকে নিরাপদেই বের হয়ে যায়। নারীদের মাসিক ঋতুস্রাবের ব্যাপারটাকে ইস্যু করে একসময় তাহাদের মহাকাশচারী হতে বাধা দেওয়া হতো, কিন্তু এখন আমরা জানি এই ব্যাপারটা তাদের গবেষণার কাজে কোনো বাধা তৈরি করে না। তবে এটা ঠিক যে মহাকাশের অপরিচিত পরিবেশে অনেকেই এই ঝামেলা এড়াতে চাইতে পারেন। তখন কি উপায়? কিছু কিছু নারীর মতে মাসিক বা পিরিয়ডকে স্বাভাবিক উপায়ে ঘটতে দেওয়া উচিত এবং একে বন্ধ না করে বরং তারা একে মেনে নিয়েই মহাকাশচারীর দায়িত্ব পালন করেন। অনেকেই আবার আছেন যারা মাসিক বা পিরিয়ড বন্ধ করেই নিজেদের কাজ চালাতে চান। দুটি কাজই তারা করতে পারেন, কোনো রকম নিয়ম নীতির বাধা নেই এক্ষেত্রে। মাসিক বন্ধ করে দিলে কোনো রকম শারীরিক সমস্যা হয় না বলে দেখা গেছে, আর মহাকাশযানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাও একটা ঝামেলা বটে। কোনো নারী মহাকাশচারী যদি চান মহাকাশে থাকার সময়টা তিনি মাসিক বা পিরিয়ড বন্ধ করে রাখবেন, তাহলে সেই কাজটি করার কিছু উপায় আছে। ওরাল কন্ট্রাসেপটিভ পিল গ্রহণ করতে পারেন তিনি। সুস্থ নারীদের জন্য এই কাজটাও কোনো শারীরিক ক্ষতি হয় না। তবে যদি মিশনের দৈর্ঘ্য বেশি হয়, যেমন 3 বছর, সেক্ষেত্রে অনেক বেশি পরিমাণ পিল একসাথে নিয়ে যেতে হয়। এটা মহাকাশযানের ওজনের ক্ষেত্রে একটা মাথা ব্যথা বৈকি। স্যানিটারি প্রোডাক্টের ক্ষেত্রেও ওজনের এই ব্যাপারটা ঝামেলা তৈরি করে। আরেকটি উপায় হলো লং অ্যাক্টিং রিভার্সেবল কন্ট্রাসেপটিভ, যেটাকে বলা হয় LARC। এগুলো হলো ইমপ্ল্যান্ট যা কিনা ত্বকের নিচে অথবা ইউটেরাসের ভেতরে স্থাপন করা হয়। এগুলো মাসিক বন্ধ রাখার হরমোন নিঃসৃত করে ধীরে ধীরে। তবে মহাকাশে উড্ডয়ন বা অবতরণের সময় প্রচণ্ড চাপে এগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা অবশ্য ঠিক যে এ ব্যাপারে আরও অনেক গবেষণার প্রয়োজন। আমাদের অজানা ব্যাপারগুলোর মাঝে আরেকটি ব্যাপার হলো প্রজনন স্বাস্থ্যেরও উপর মহাকাশ যাত্রার প্রভাব। 1990 সালের পুরনো এক গবেষণায় দেখা গেছে নারীর উর্বরতার উপর মহাকাশ যাত্রা কোনো প্রভাব ফেলে না, কিন্তু নারীর উর্বরতা বয়সের সাথে কমে। এ কারণে মহাকাশচারী নারীরা যদি 41 বছর বয়সের পর সন্তান ধারণের চেষ্টা করেন তাহলে অবশ্যই সমস্যা হবে। এতে বয়সের প্রভাবের পাশাপাশি মহাকাশ যাত্রার প্রভাব আছে কিনা তা বোঝা সহজ নয়। প্রশ্ন থাকতে পারে, মহাকাশে অবস্থান করার সময় সন্তান ধারণ সম্ভব কিনা? এটা আসলেই চিন্তার বাইরে একটা ব্যাপার, কারণ মহাকাশের রেডিয়েশন থেকে গর্ভের বাচ্চাটিকে নিরাপদ রাখা সম্ভব হবে না। প্রাপ্তবয়স্ক মানুষকে স্পেস রেডিয়েশন থেকে সম্পূর্ণ নিরাপদ করা গেলে তারপরেই এ ব্যাপারে চিন্তা করা যাবে। বন্ধুরা, আজকের সত্য ও তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে
অবশ্যই আমাদের ভিডিও লাইক করবেন আর শেয়ার করে অনেক মানুষের কাছে পৌঁছে দেবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে আরও এই ধরনের অনেক তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ বন্ধু আপনাদেরকে।